ও আমাকে এত কষ্ট দিতে পারলো কিভাবে? প্রশ্নটা আজও আমার বুকের ভেতর ঝড় তোলে। ভালোবাসা কি সত্যি এত নিষ্ঠুর হতে পারে, নাকি মানুষই ভালোবাসাকে নিষ্ঠুর বানিয়ে দেয়? আমার নাম অর্ণব। ছোট্ট একটা শহরে বড় হয়েছি। জীবনটা খুব সাধারণ ছিল, কিছু স্বপ্ন, কিছু আশা আর একটু শান্তি। কিন্তু আমার জীবনে একদিন এলো মেঘলা। নামটা যেমন, মানুষটাও তেমনই শান্ত আর নরম। কলেজের প্রথম দিনেই ওকে দেখেছিলাম। সাদা সালোয়ার কামিজে, খোলা চুলে, চোখে এক অদ্ভুত মায়া। প্রথম দিন থেকেই জানি না কেন, ওকে দেখলেই বুকের ভেতর অদ্ভুত একটা অনুভূতি হতো। ধীরে ধীরে কথা শুরু হলো। ক্লাসের নোট শেয়ার করা, লাইব্রেরি বসে পড়া, ক্যান্টিনে চা খাওয়া, সবকিছুতেই যেন আমরা দুজন একে অপরের খুব কাছাকাছি চলে এলাম। একদিন বিকেলে কলেজের পেছনের বড় আমগাছটার নিচে বসেছিলাম। আকাশে হালকা মেঘ, বাতাসে শীতের ছোঁয়া। মেঘলা হঠাৎ বলল, অর্ণব, তুমি কি কাউকে খুব ভালোবেসেছ কোনোদিন? আমি একটু হেসে বললাম, হ্যাঁ, এখনই তো বসে আছি তার পাশে। মেঘলা প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসির মধ্যেই ছিল লজ্জা, ভালোবাসা আর এক অদ্ভুত স্বীকারোক্তি। সেদিন থেকেই আমাদের গল্পটা শুরু। দিনগুলো খুব সুন্দর ছিল। ফোনে ঘন্টার পর ঘন্টা কথা, ছোট ছোট ঝগড়া, আবার মিল হয়ে যাওয়া, সবকিছুই যেন এক রঙিন স্বপ্নের মতো। মেঘলা বলতো, অর্ণব, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আমি হাসতাম আর বলতাম, তুমি যদি আকাশ হও, আমি হব তোমার মেঘ। আকাশ ছেড়ে মেঘ কি কখনো কোথাও যায়? ও তখন আমার কাঁধে মাথা রেখে বলতো, আমি শুধু তোমাকেই চাই। আমি বিশ্বাস করেছিলাম। হয়তো অতিরিক্ত বিশ্বাসী ছিল আমার সবচেয়ে বড় ভুল। কলেজ শেষ হওয়ার পর জীবনটা একটু বদলাতে শুরু করলো। আমি চাকরির খোঁজে ব্যস্ত হয়ে পড়লাম। মেঘলাও নতুন নতুন মানুষের সঙ্গে মিশতে শুরু করলো। আগের মতো ফোন আসতো না, মেসেজের উত্তর দিত দেরিতে। প্রথমে ভেবেছিলাম ব্যস্ততা, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হচ্ছে। একদিন রাতে ফোন করলাম। ও বলল, অর্ণব, এখন কথা বলতে পারবো না। আমি বললাম, আগে তো এত ব্যস্ত থাকতে না। মেঘলার কণ্ঠে বিরক্তি ছিল। সবকিছু কি আগের মতো থাকে? সেদিন বুকের ভেতর কিছু একটা ভেঙে গিয়েছিল। তারপর একদিন হঠাৎ শুনলাম মেঘলার বিয়ে ঠিক হয়েছে, একজন বড় ব্যবসায়ীর ছেলের সাথে। খবরটা শুনে মনে হলো পৃথিবীটা থেমে গেছে। আমি ওকে দেখতে গেলাম। শেষবারের মতো। মেঘলা বারান্দায় দাঁড়িয়ে ছিল। আমাকে দেখে কিছুক্ষণ চুপ করে রইল। আমি ধীরে বললাম, তুমি আমাকে একবারও বললে না? মেঘলা চোখ নামিয়ে বলল, সবকিছু বলার মতো সাহস হয় না অর্ণব। তাহলে আমাদের ভালোবাসা? ও একটু চুপ করে থেকে বলল, ভালোবাসা দিয়ে সবকিছু হয় না। সেই কথাটা আমার বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে গেল। আমি বললাম, তুমি কি কোনোদিন আমাকে ভালোবাসোনি? মেঘলা চোখে জল নিয়ে বলল, ভালোবাসতাম, কিন্তু জীবন কখনো কখনো ভালোবাসার থেকেও বড় হয়ে যায়। আমি আর কিছু বলতে পারিনি। সেদিন বুঝলাম, ভালোবাসা সবসময় জিততে পারে না। কখনো কখনো ভালোবাসা হার মানে বাস্তবতার কাছে। মেঘলার বিয়ে হয়ে গেল। আমি দূর থেকে দেখেছিলাম। লাল শাড়িতে ও খুব সুন্দর লাগছিল। কিন্তু সেই সৌন্দর্যের মধ্যে আমি আমার হারানো পৃথিবীটাকে দেখছিলাম। তারপর অনেক বছর কেটে গেছে। আজও মাঝে মাঝে রাতে ঘুম ভেঙে যায়। মনে হয় মেঘলা পাশ থেকে ডাকছে, কিন্তু চোখ খুললেই বুঝি ও নেই। ভালোবাসা সত্যিই অদ্ভুত একটা জিনিস। এটা মানুষকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ বানাতে পারে, আবার সবচেয়ে কষ্টের মানুষও বানাতে পারে। আজও মাঝে মাঝে নিজেকে একটা প্রশ্ন করি, ও আমাকে এত কষ্ট দিতে পারলো কিভাবে? তারপর নিজেই উত্তর পাই, হয়তো ও আমাকে কষ্ট দিতে চায়নি। হয়তো জীবনটাই আমাদের আলাদা করে দিয়েছে। তবু একটা সত্য আজও বদলায়নি। আমি আজও মেঘলাকে ভালোবাসি। আর সেই ভালোবাসার মধ্যেই লুকিয়ে আছে আমার সবচেয়ে বড় কষ্ট আর সবচেয়ে সুন্দর স্মৃতি।